আল্লাহ তাআলা যেই জায়গাতে নামাজের কথা বলছে ওই জায়গাতেই যাকাতের কথা বলছে। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাস যাকাত, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, যাকাত দাও না। নবী বললেন যে মা নাকাসাত সাদাকাতুন মিন মাল ওয়া মা যাদাল্লাহু আবদান বিআফবিন ইল্লা আল-ইসা। মানে কোনো মানুষ যদি দান সদকা করে, ফিতরা দেয়, যাকাত দেয়, তাহলে এর মাধ্যমে টাকা কমে যায়। মা নাকাসাত সাদাকাতুন মিন মাল, মানে দান করলে, যাকাত দিলে, ফিতরা দিলে ওর টাকা কমে না, ওই টাকাটাকে আল্লাহ তাআলা বরং আরো বাড়ায় দেয়। তো আমার চোখে দেখা যায় দিলে কমে যায়। 1000 টাকা, ধরেন 1 লাখ টাকা আছে, যাকাতের হার হলো 40 ভাগের 1 ভাগ দেওয়া, 40 ভাগের 1 ভাগ। তো 1 লাখ টাকা 40 ভাগ করলে কত টাকা? 2.5 মানে কারো কাছে যদি 7.5 ভরি স্বর্ণ থাকে, অথবা 52.5 তোলা রূপা, অথবা এই পরিমাণ টাকা, যে 7.5 ভরি স্বর্ণ কিনতে যেই টাকা লাগে, অথবা 52.5 তোলা রূপা কিনতে যেই টাকা লাগে, ওই টাকাটা একজনের কাছে আছে। ওই টাকাটাই 1 বছর অতিক্রম হয়ে গেছে, মানে 1 বছর ওর কাছে আছে, খরচ করেছে আবার হয়ে গেছে, ওই রকম পরিমাণ টাকা হয়ে গেছে। তো ওই বলে যে ওই 1 বছর অতিক্রম হলো, ওই জায়গার ওই 1 লাখ টাকার 40 ভাগ করবে। ভাই ভাগ আল্লাহ চাইলে তো বলতে পারতো 1 লাখ টাকার অর্ধেক করে অর্ধেকটা দিয়ে দেওয়া যাবে, পারতো না? অবশ্যই পারতো। তো আল্লাহ নবীর মাধ্যমে বললেন যে 40 ভাগ দে, 40 ভাগের 1 ভাগ, মানে 1 লাখের 2 ভাগ হয়, 50,000 দিয়ে দে না, 40টা ভাগ করে, 40 ভাগ করলে থাকে কত? আর 2,500, 2,500। 40 ভাগের 1 ভাগ যাকাত দাও। কার জন্য দিবে? বলে তোমার এলাকার মধ্যেই যারা গরিব মিসকিন, যারা অসহায় মানুষ, যারা তোমার কাছে চক্ষু লজ্জায় চাওয়া পারে না, ওই মানুষগুলা দাও, যাতে করে ওই মানুষগুলা তোমার যাকাতের টাকায়, তোমার ফিতরার টাকায় ঈদটা ভালো করে কাটাতে পারে। তুমি যেভাবে স্বাচ্ছন্দ্যভাবে ঈদ কাটাও, তুমি দুনিয়াতে চলো। তো যাকাতটা বিধানটা এই জন্যই দিয়েছিল যে দুনিয়ার যেন কোনো মুসলমান কষ্টে না থাকে। তা আল্লাহ একজনও টাকা বেশি দিছে, একজনও কম দিছে। তো দুনিয়ার নিজাম এটাই থাকবে, একজনও বেশি দিবে, একজনও কম দিবে, সবাই তো আর 1 সমান দিবে না। তো যাক বেশি দিছে তার উপরে বিধান দিয়ে দিল যে 7.5 ভরি পরিমাণ স্বর্ণ থাকলে, 52.5 তোলা রূপা থাকলে যাকাত দেওয়া লাগবে। 40 ভাগের 1 লাখ টাকার 40 ভাগ করে 1 ভাগ আল্লাহ রাস্তায় দাও, গরিব মানুষগুলাকে দাও। 8 শ্রেণী, কয় শ্রেণী? 8 শ্রেণী পেশার মানুষকে যাকাত দেওয়া লাগবে, ফিতরা দেওয়া লাগবে। এখন অনেকে কয় যে যারা নামাজ পড়ে না অল্প কি দেওয়া যাবে? অল্প তো দেওয়া কি? যারা নামাজ পড়ে না যদি গরিব হয়, যদি খালি লা ইলাহা ইল্লাল্লাহ কয় থাকে, তো অত যাকাত দেওয়া যাবে, অত ফিতরার টাকা দেওয়া যাবে। এটা দিয়ে দ্বিমত করেন না। ফিতরা দেই উদ্দেশ্য আমার এটার জন্য, আমার ঈদের দিন খুশিতে কাটলে বড় ঈদের দিন যেন খুশিতে কাটে, এটাই, আর অন্য কিছু না। আপনার যাকাত দেওয়ার উদ্দেশ্য এটা নয় যাকাত দিলে ওই নামাজে জান হয়ে যায় না। ওই নামাজ পড়ুক না পড়ুক, আপনার উপর যে বিধান আছে ওই বিধানটাও আপনি আদায় করে দিলেন। এবার ওরটা ওই বুঝবে। এবার যারা নামাজ পড়ে না, নবী বললেন, আল্লাহ জানায় দিয়েছে যে ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা। মানে 8 শ্রেণীর মানুষ যারা আছে এর মধ্যে 1 নম্বর হলো ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই, ফকিরদের জন্য, যারা অসহায়, ওয়াল মিসকিন, মিসকিনদের জন্য, ওয়াল মাসাকিন, মানে যারা মিসকিন আছে, একবারে অসহায়, কিচ্ছু নাই, বাড়ি ঘর কিচ্ছু নাই, এরকম মানুষ আছে না, আল্লাহ বলে ফকিরক দেওয়া লাগবে, মিসকিনক দেওয়া লাগবে। ওয়াল আমিলিনা আলাইহা, এই যাকাতের কাজ যারা করে, যাকাত উঠানোর কাজে যারা আছে, নিয়োজিত যারা আছে, ওই মানুষও যদি গরিব হয় তাহলে অক যাকাত দেওয়া লাগবে, অক ফিতরার টাকা দেওয়া লাগবে। যদি ওই গরিব হয়, যদি ওই ফকিরের কাতারে পড়ে, মিসকিনের কাতারে পড়ে, ওই ব্যক্তিকেও দেওয়া লাগবে। অল গারিমিনা, এরপরে যে ঋণের মধ্যে আছে, ঋণগ্রস্ত ব্যক্তিকেও ফিতরার টাকা দেওয়া যাবে, যাকাতের টাকা দেওয়া যাবে, যদি সে ঋণের কারণে পেরেশানিতে থাকে, ঋণ শোধ করার কোনো উপায় নাই। আমরা গ্রামের মানুষ জানি কে ঋণের মধ্যে আছে, তো ওর যদি একবারে উপায় না থাকে, আল্লাহ কয় যে ওই ঋণগ্রস্ত মানুষকে তুমি টাকা দাও, কিছু টাকা দিয়ে ওকে সাহায্য করো। তো ঋণগ্রস্ত মানুষটা যেন ঋণের বোঝা মাথা থেকে হালকা হয়ে যায়। তাহলে 1 নাম্বার ফকিরকে দেওয়া লাগবে, 2 নাম্বার মিসকিন, 3 নাম্বার যারা এই যাকাত তোলার কাজে নিয়োজিত থাকে, ও যদি এই উপযুক্ত হয় দেওয়া লাগবে। 4 নাম্বার যে ঋণগ্রস্ত আছে, যার উপরে ঋণের বোঝা চাপে আছে, সে ঋণ কোনোভাবেই শোধ করতে পারে না, তো আল্লাহ তাআলা বলে যে ওই ব্যক্তিকেও তোমরা যাকাত দাও, ওই ব্যক্তিকেও ফিতরার টাকা দাও। তোমার সমাজের লোক, সে এক সময় টাকাওয়ালা ছিল, এখন টাকা নাই, ঋণের উপরে পড়ে গেছে, তো তোমরা একটু তার দিকে তাকাও, ওকেও টাকা দাও কিছু। আর এরকম করলে হবে না যে ওর অনেক টাকা ছিল এক সময়, এখনো আছে, কিন্তু কোনোভাবে দেখা যাচ্ছে 1 বছর পার হয়ে গেছে, ওর ঋণের টাকাই শোধ করা পারে না। আল্লাহ বললো তোমাদের একত্রিত করা টাকা থেকে যাকাতের টাকা, ফিতরার টাকা ওই ব্যক্তিকেও দাও। 5 নাম্বার ওয়াল মুসাফির, যে ব্যক্তি মুসাফির, সফর করে আসছে, তারা কেউ ঢাকা থেকে বা খুলনা থেকে নওগাঁতে আসলো, আল্লাহ বলতেছে ওই যে মুসাফির মানুষ যে এত দূর থেকে আসলো, ওর ধন সম্পদ বাড়ি গাড়ি সবই আছে, মুসাফির যেহেতু আসলো, কিছু নাই, তোমার দায়িত্ব হলো যাকাতের টাকা, ফিতরার টাকা ওই মুসাফির মানুষটাকেও দেওয়া। 5 নাম্বার। 6 নাম্বার
ওয়াল মুজাহিদিনা ফি সাবিলিল্লাহ, যারা জিহাদ করে আল্লাহর রাস্তায় ওই মানুষগুলাকেও তোমরা টাকা দাও। জিহাদ আল্লাহর রাস্তায় যারা করে ওদেরকেও টাকা দিয়ে তোমরা জিহাদের রাস্তায় শরীক থাকো।